ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর আমরা ক্লিপিং মাস্ক সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি। এই ক্লিপিং মাস্ক বলতে মূলত বোঝায় যে কোনো একটি শেপ কিংবা এরিয়ার মধ্যে আপনার অবজেক্টটিকে রাখা। চলুন সেটি আমরা প্র্যাকটিক্যালি একটু ভালোভাবে আমরা দেখে নেই। এর জন্য আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল টুলবার থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিব। সেই রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে আমরা প্রথমে একটি শেপ আঁকবো। দেন শেপটি নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই শেপ অর্থাৎ বা এই এরিয়ার মধ্যে আমরা আমাদের অবজেক্টটিকে রাখবো। আমাদের অবজেক্টটি হচ্ছে নাকি আমাদের ছবি, যেকোনো একটি ছবি আমরা এখানে নিয়েছি। এর জন্য আমরা হচ্ছে যে কি যে সেই রেক্ট্যাঙ্গুলার যে শেপটি আমরা নিয়েছি সেটার উপরে আমরা ছবিটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরেই আমরা কি করব? সে ছবিটি মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। করার পরে দেখুন শেপটি ঠিক যতটুকু আমার ছবিরও ঠিক ততটুকু অংশ নিয়ে নিয়েছে। কিন্তু আমরা চাইলে এই ছবিটার উপর ক্লিক করে কিংবা বাউন্ডারিতে ক্লিক করে আমরা ছবিটিকে আমরা আমাদের মতো করে রিসাইজ করতে পারবো। এটি হচ্ছে মূলত ক্লিপিং মাস্কের কাজ। এই শেপটি আমরা আরো বিভিন্ন রকমের আমরা নিতে পারি। এক্ষেত্রে আমরা যদি এখানে এলিপস টুল একটা নিই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা শিফট ধরে যদি আমরা টানি তাহলে এলিপসটা একদম পুরো একটি সার্কেলের মতো করে হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি করতে পারি আমরা চাচ্ছি যে এলিপসের মধ্যে আমরা একটি ছবিকে রাখবো। আমরা চাচ্ছি যে এই ছবিটিকে এই এলিপসের মধ্যে আমরা ক্লিপ করব। তাহলে আমরা ছবিটিকে কি করব? আমরা এলিপসের উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারবো। করার পরে আমরা যদি ছবিটির বাউন্ডারিতে ক্লিক করি, দেখুন ছবিটি এখানে অ্যাক্টিভেট হয়েছে। তারপরে সেটিকে আমরা ধরে আবার আমরা বড় ছোট আমরা করেছি। এখন এটা আমরা শিখলাম যে ক্লিপিং মাস্কের যে ব্যাপারটা। এখন আমরা চাচ্ছি যে এই ক্লিপিং মাস্কটাকে আমরা রিলিজ করে দিব কিংবা এটাকে আমরা পরিবর্তন করব। এর জন্য আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে ছবির উপর ক্লিক করব। ক্লিক করার পরে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে যে রিলিজ ক্লিপিং মাস্ক। রিলিজ ক্লিপিং মাস্ক করার পরে দেখুন ছবিটি রিলিজ হয়ে গিয়েছে। অর্থাৎ কি এটি আর এখন ক্লিপড না। এটিকে যদি আমরা এখানে এই বটনে ক্লিক করার মাধ্যমে যেটিকে আমরা হাইড করার পরে আমরা যদি অন্য একটি ছবিতেও যদি আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে ঠিক একই পদ্ধতিতে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক আমরা করতে পারবো। ক্লিপিং মাস্ক করার আরেকটি শর্টকাট এবং আরেকটি শর্টকাট পদ্ধতি যদি আমরা দেখি যে সেটি হচ্ছে যে আমরা কি করব? এই যে আমাদের যে ইলিপস এবং আমাদের যে ছবি, এই দুটোর মাঝখানে আমরা যখন মাউস পয়েন্টারটাকে আমরা যখন উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন যদি চেপে ধরার পরে দেখুন আমরা যদি মাউস পয়েন্টারটাকে দুটো লেয়ারের মাঝখানে আমরা আনি তাহলে একটি আমরা সাইন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যে এটিও আমাদের এখানে আবার ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি আবার এখানে যদি অল্টার চেপে ধরি, দেখুন ওই সাইনটি একটি ক্রস দেখাচ্ছে। অর্থাৎ এটিকে যদি আমরা এখন আবার ক্লিক করি তাহলে দেখুন ক্লিপিং মাস্কটি এটি রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা ছবি যেটা আমরা প্রথম দিকে নিয়েছিলাম সেটিকে যদি আমরা একইভাবে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে আমরা দুটো লেয়ারের মাঝখানে যখন মাউস পয়েন্টারটাকে রাখবো ঠিক একই রকম সাইন আসবে। সেটিকে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আবার যদি আমরা এখানে কিবোর্ডের অল্টার চেপে ধরে যদি আমরা এখানে মাউস পয়েন্টারটাকে নিই, ক্লিক করলে আবার সেটি ক্লিপিং মাস্কটি রিলিজ হয়ে যাবে। ক্লিপিং মাস্ক করার এই পদ্ধতিগুলো খুবই সুপরিচিত এবং আমরা সবাই কম বেশি এই ক্লিপিং মাস্ক পদ্ধতি সম্পর্কে আমরা জানি কিংবা আজকে জানলাম। ক্লিপিং মাস্ক করার আরেকটি ভিন্ন রকম একটি পদ্ধতি হচ্ছে যে ফটোশপের এই ভার্সনে এখানে একটি নতুন একটি টুল এসেছে যে সেটা হচ্ছে যে ফ্রেম টুল। এই ফ্রেম টুলের দুটো মোড এখানে অ্যাক্টিভেট আছে। একটা হচ্ছে যেটা কি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম আর একটা হচ্ছে এটা কি এলিপ্টিক্যাল ফ্রেম। ঠিক আছে? সো আমরা যদি প্রথমে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম থেকে যদি আমরা এটিকে ড্র্যাগ করে যদি একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম আমরা ড্র করি, ড্র করার পরে আমরা দেখছি যে এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন এখানে ক্লিপিং মাস্ক করার জন্য আমরা আমাদের যে প্রয়োজনীয় ছবিটা অর্থাৎ যে ছবিটাকে আমরা ক্লিপ করব, আমরা সেই ছবিটাকে নিলাম। ওকে, সেটাকে আমরা ড্র্যাগ করে যদি আমরা এর মধ্যে আমরা ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পদের সাথে সাথে আপনারা দেখবেন যে সেই শেপটার সাইজ অনুযায়ী আমাদের ছবিটি ক্লিপ হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সেটা হচ্ছে আপনি যখন এই যে ফ্রেম টুলের মাধ্যমে আপনি ক্লিপ করবেন তখন যাতে সেই ফ্রেমটা কিংবা সেই লেয়ারটা যাতে অ্যাক্টিভেট থাকে। দেখুন আমাদের এখানে সেই লেয়ারটা অ্যাক্টিভেট আছে যার কারণে ছবিটা আমরা যখন এখানে প্রেস করেছি, করার সাথে সাথে কি হচ্ছে ছবিটা এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমরা চাইলে এই ছবিটাকে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি ছবিটার মধ্যে তাহলে আমাদের ছবিটির ফ্রেম আমাদের অ্যাক্টিভেট হবে। আমাদের ফ্রেম না, আমাদের ছবিটির ফ্রেম অ্যাক্টিভেট হবে। সেক্ষেত্রে আমরা কি করব? চাইলে আমরা সেটিকে আবারও কি করতে পারি? আমরা এটিকে ড্র্যাগ করে আমরা এটিকে রিপোজিশন করতে পারি। আমরা দেখতে পাচ্ছেন যে ছবিটিকে আমি রিপোজিশন করেছি। এখন আমি যদি চাই যে এই ফ্রেমটিকে রিপোজিশন করব কিংবা এই ফ্রেমটিকে একটু ছোট বড় করব, সেক্ষেত্রে আমি এই ফ্রেমের বাউন্ডারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কতটুকু বড় ছোট করতে পারবো? আমরা অনেক বড় ছোট করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখুন এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ছবির ফ্রেম। অর্থাৎ আমি আমার ছবির ফ্রেম পর্যন্ত যদি করি তাহলে এটিকে আমরা দেখতে পাচ্ছি। ছবির ফ্রেম থেকে যদি বের হয়ে যায় দেখুন, তাহলে কি হচ্ছে? আমরা বাকিটুকু অংশ দেখতে পাচ্ছি না। সো তাহলে কি বোঝা গেল? চাইলে আমরা এখন
সেই ফ্রেমটিকেও আমরা এখন বড় ছোট আমরা করতে পারবো এই পদ্ধতিতে। এই পদ্ধতি এবং আগের পদ্ধতি ক্লিপিং মাস্কের মধ্যে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে দেখুন আমি যখন এই ছবিটি ক্লিক করব তখন শুধুমাত্র সেই লেয়ারটি অ্যাক্টিভেট হবে। তাহলে এটাকে আমি যেকোনোভাবে নাড়াতে পারছি বা যাই কিছু করতে পারছি। এটাকে এখন আমি যদি একটু হাইড করে রাখি, হাইড করে যদি আমরা যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে যদি আমরা এটাকে যদি আবার ক্লিপ করি, কিবোর্ডে অল্টার বাটন চিপ প্রেস করে যদি একইভাবে আমি ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখেন আমি যখন এটাকে নাড়াচ্ছি শুধুমাত্র কি হচ্ছে ছবিটা নড়ছে। এর জন্য কি করতে হবে আমাদের? আমরা দুটো লেয়ারকে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর হচ্ছে গিয়ে আমরা নাড়াচ্ছি। অর্থাৎ বর্তমান পদ্ধতি এবং আগের পদ্ধতির মধ্যে মূল তফাৎটা হচ্ছে যে বর্তমানে ফ্রেম টুলের মাধ্যমে একটি ফ্রেমের মাধ্যমে এবং একটি লেয়ারের মাধ্যমে আমরা এটিকে ক্লিপিং মাস্ক করতে পারছি। এছাড়াও আমরা যদি প্রপার্টিজ থেকে আমরা ক্লিক করে দেখি তাহলে হচ্ছে কি আমরা এখানে এটাকে স্ট্রোক দিতে পারছি এবং এই স্ট্রোকটুকু আসলে কতটুকু হবে সেটাও আমরা এখানে দিতে পারছি। তাহলে দেখুন আমাদের স্ট্রোকটি এখানে চলে আসছে। স্ট্রোকটা কি ইনসাইড হবে নাকি সেন্টারে হবে? ফ্রেমের সেন্টার হবে নাকি আউটসাইড হবে সেটিও আমরা কি নির্ধারণ করে দিতে পারছি। এটির কালারও আমরা কি সিলেক্ট করে দিতে পারছি। এছাড়াও আমরা হচ্ছে ফ্রেমটির কি বলে সাইজটাকেও যদি আমরা ম্যানুয়ালি এখানে হাইট উইডথ আমরা কি চেঞ্জ করতে পারতেছি। আমরা যদি এখানে ১৪২৮ থেকে এটাকে যদি ১৫০০ করে দিই, তাহলে আমরা যদি ফ্রেমটার দিকে খেয়াল করে দেখি, তাহলে দেখবেন যে ফ্রেমটি এপাশে বড় হয়ে গিয়েছে। সো তাহলে আমাদের নতুন যে ফ্রেম টুল আছে সেটির মাধ্যমে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি এবং পুরনো যে পদ্ধতি সেটির মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের ক্লিপিং মাস্কটা করতে পারি। ক্লিপিং মাস্ক নিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টুলস নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।